ফলে পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে ফেলা ইসরায়েলি যে প্রকল্প, সেই প্রকল্পের বিরুদ্ধে সারা মধ্যপ্রাচ্য আজকে পুড়ছে। ইরানের মানুষ মরছে, কাতার, কুয়েত, সৌদি আরব সমস্ত জায়গায় আজকে নতুন করে যুদ্ধের তামামা বাজছে। এই যুদ্ধ কেন? মার্কিন যুক্তরাষ্ট্র সারা দুনিয়া ব্যাপী যে ধরনের আধিপত্য কায়েম করেছে, সেই মার্কিন যুক্তরাষ্ট্র তারা নিজেও বলতে পারছে না এই যুদ্ধ কেন। তারা প্রথমে বলল ইরানের পারমাণবিক স্থাপনা যাতে তারা না করতে পারে সেটার জন্য এই যুদ্ধ। কিন্তু 1 বছর আগে যুদ্ধ করেই তারা ওই পারমাণবিক স্থাপনা করার সমস্ত শক্তি এটার ক্ষয় ঘটিয়েছিল। তারা বলছে যে আমরা রেজাইম চেঞ্জ করার জন্য কোনো যুদ্ধ করি না, তারপরে আবার বলছে রেজাইম চেঞ্জ আমাদের করতে হবে। সর্বশেষ যে মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী এবং আরেকজন হচ্ছে তাদের এখন যুদ্ধ বিষয়ক মন্ত্রী, তারা বলছে যে ইরান আক্রমণের খবর আমরা আগেই পেয়েছিলাম, যে ইসরায়েল ইরান আক্রমণ করবে সেটা আমরা জেনে ফেলেছিলাম, ফলে আমরা তার আগেই ইরানের সাথে যুদ্ধ করেছি। অর্থাৎ তারা ইসরায়েলের পেছনে পেছনে আজকে ছুটছে। ইসরায়েলের যে বৈদেশিক নীতি তার অনুগামী হয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্প যখন ক্ষমতায় আসে তখন তারা 2টা প্রতিশ্রুতি দিয়েছিল। একটা হচ্ছে আমেরিকা ফার্স্ট, আর এটা হচ্ছে যে তারা যুদ্ধ করবে না। আমরা দেখছি যে ট্রাম্প আসার পর থেকেই একের পর এক যুদ্ধে জড়িয়ে পড়ছে। কিছুদিন আগে আপনারা ভেনিজুয়েলায় দেখেছেন, এখন আবার ইরানে দেখছেন। আমেরিকা ফার্স্ট সেটাও বদল হয়ে গেছে, এখন হয়ে গেছে ইসরায়েল ফার্স্ট। ইসরায়েল ফার্স্ট হয়ে গেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভোটাররা, মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরা যাদের আসলে 3/4 আজকে যুদ্ধের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদেরও বিরুদ্ধে আজকে তারা এই যুদ্ধ চাপিয়ে দিয়েছে। আজকে এই যুদ্ধটা যে হচ্ছে, এই যুদ্ধ আমরা দেখছি যে এর কোনো কারণ তারা বলতে পারছেন না। এটা সম্পূর্ণ একটা অন্যায় যুদ্ধ এবং এই অন্যায় যুদ্ধে তারা আন্তর্জাতিক সমস্ত রীতিনীতি ভঙ্গ করে আয়াতুল্লাহ আলী খোমেনিকে হত্যা করেছেন। তারা পুরো ইরান জুড়ে নানা ধরনের স্থাপনায়, তার ভেতর স্কুল আছে, বাচ্চাদের, শত শত বাচ্চাদের তারা মেরে ফেলেছে। আজকে একদিকে যেমন দেখা যাবে যে প্যালেস্তাইনে আক্রমণ চলে যেভাবে শিশুদের হত্যা করা হয়, ঠিক একইভাবে ইরানে শিশুদের হত্যা করা হচ্ছে। এবং আজকে এর প্রতিক্রিয়ায় সারা মধ্যপ্রাচ্য জুড়ে এই আগুন ছড়িয়ে পড়েছে। আজকে সৌদি আরব, আরব আমিরাত, কাতার, বাহরাইন, লেবানন সমস্ত জায়গায় যুদ্ধের আগুন জ্বলছে। এর ফলাফল কি? আমরা জানি যে যুদ্ধে শুধুমাত্র যে দেশগুলো এই যুদ্ধের ভেতরে লিপ্ত হয় তারা আক্রান্ত হয় না, সারা দুনিয়া ব্যাপী মানুষ আক্রান্ত হয়। সারা দুনিয়া ব্যাপী আজকে সমস্ত ধরনের মানুষের উপরে আজকে নতুন করে এক ধরনের সংকট আসলে চেপে বসবে। এই বাংলাদেশের মতো দেশে আমাদের জ্বালানি আমদানির জন্য আমরা নির্ভর করি হচ্ছে মার্কিন মধ্যপ্রাচ্যের উপরে। এই মধ্যপ্রাচ্য থেকে আমাদের যে জ্বালানি আসে, সেই জ্বালানির উপরে একটা বিরাট চাপ পড়বে। আমাদের দেশের যে কর্মসংস্থান, সেই কর্মসংস্থানের দিকে একটা বিরাট চাপ পড়বে, কারণ বৈদেশিক কর্মসংস্থানের উপরে এটা বিরূপ প্রভাব পড়বে। ইতিমধ্যেই আমাদের 3 জন বাংলাদেশি এই যুদ্ধে নিহত হয়েছে। আমরা সরকারের কাছে এটা আহ্বান জানাবো সমস্ত বাংলাদেশিকে যাতে নিরাপদ করা যায়, তার জন্য যত দ্রুত সম্ভব তারা ব্যবস্থা নেবেন। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো এই অন্যায় যুদ্ধ যাতে চলতে না পারে, এই যুদ্ধ যাতে অবিলম্বে বন্ধ হয়, বিশ্ব শান্তি যাতে এবং প্রতিষ্ঠিত হয়, স্থিতিশীলতা যাতে জারি থাকে, তার জন্য সারা দুনিয়ার যে সমস্ত
আমাদের মিত্র শক্তি আছে, বন্ধু দেশ আছে, সকলকে নিয়ে আমরা একটা আন্তর্জাতিকভাবে শান্তির জন্য অবিলম্বে এই যুদ্ধ বন্ধের জন্য তারা প্রচেষ্টা চালাবেন। আজকে এই যুদ্ধে কেউই লাভবান নয়, শুধুমাত্র ইসরায়েল বাদে। এই ইসরায়েল তার জায়নবাদী প্রকল্পে মধ্যপ্রাচ্যকে যেভাবে নতুন করে সাজাতে চায়, তারই অংশ হচ্ছে এই যুদ্ধ। এই যুদ্ধের এইবার টার্গেট ইরান, এরপরে হয়তো টার্গেট অন্য কেউ হবে। ফলে পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে ফেলার ইসরায়েলি যে প্রকল্প, সেই প্রকল্পের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি এবং একই সঙ্গে আমরা বিশ্ব শান্তি এবং সৌহার্দ্যের পক্ষে দাঁড়িয়েছি। সারা দুনিয়ার নিপীড়িত মানুষের জন্য আমাদের লড়াই, এই লড়াই অব্যাহত থাকবে। এবং আমরা এমন একটা সময়ে এসে বসবাস করছি যখন বাংলাদেশের অর্থনীতি অত্যন্ত ভঙ্গুর অবস্থায় আছে। এই ভঙ্গুর অর্থনীতিকে যদি আমাদের পুনরুদ্ধার করতে হয়, তাহলে এই যুদ্ধের দামামা আর আমরা সহ্য করতে পারি না, এই যুদ্ধকে বেশি দিন চলতে দিতে পারি না। সেটার জন্য আমাদের রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি। বন্ধুগণ, আজকে আমরা এইখানে খুব বড় কোনো সমাবেশ করছি না, আমরা একটা প্রতিবাদ মিছিল করার উদ্দেশ্যে এবং এই যে আজকে ইরানের জনগণ সহ সারা দুনিয়ার নিপীড়িত জনগণের পাশে দাঁড়ানোর জন্যই আমরা এখানে দাঁড়িয়েছি। এবং আমাদের এই সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটা মিছিল আমরা করব, আপনারা সকলেই সেই মিছিলে যোগ দেবেন এটা আশা করছি। এবং মধ্যপ্রাচ্যে অন্যায় যুদ্ধ বন্ধ হোক, মার্কিন ইসরায়েলি আগ্রাসন বন্ধ হোক এবং নিপীড়িত মানুষের জয় হোক, এই কথা বলে